কতক্ষণ উদ্দেশ্যহীন বকবক করি, উদ্দেশ্যহীন বকবক। কারণ উদ্দেশ্যহীন বকবকের কারণ হলো সিচুয়েশন বড়ই ঘোলাটে। অর্থনৈতিক সিচুয়েশন, বাংলাদেশের অবস্থা, সংস্কার চলতেছে, ট্রাম্প যারে দেয় তার উপরে ট্যাক্স নির্ধারণ করে দিতেছে, মিডল ইস্টে যুদ্ধ চলতেছে, জোলানি আবার বানাইছে, সংবিধান বানাইছে সিরিয়াতে, শরিয়া আইন জারি করতেছে। কারণ শরিয়া আইন জারি করবে যায় সিরিয়াতে নানান জাতের লোক আছে, কুর্দি আছে, শিয়া আছে, তারপরে দ্রুজ আছে, এরা এখন বিদ্রোহ শুরু করছে। শরিয়া চলবে না, ধর্মনিরপেক্ষ হইতে হবে। মিছিল দেখলাম সিরিয়াতে, মিছিল চলতেছে। এখন জোলানি কোথায় যাবে? শরিয়া আইন তো এখন চলবে না ওখানে। বিশাল মিটিং চলতেছে দেখলাম। আচ্ছা, তা যাই হোক, এই অবস্থায় উদ্দেশ্যহীন বক বক করবো কিছুক্ষণ। এই যে লেবাননের অবস্থা দেখে টেলিভিশনে, ইউটিউবে, লেবানন না, ওই যে গাজার অবস্থা দেখা এতদিনে সুন্নি মৌলানাগো খেয়াল হয়েছে যে জেহাদ ঘোষণা করতে হবে। হাইরে ভূত হয়ে গেছে, এখন তাকে খেয়াল হয়েছে জেহাদ ঘোষণা করতে হবে। এখন বিশ্বের চারিদিকে মুসলমান মোল্লারা, সুন্নিরা এতদিনে জেহাদ ঘোষণা করতেছে। গাজার পতন অনেক দিন আগে হয়ে গেছে, এখন খালি মাইর খাইতেছে আর মরতেছে। তাও ওই মাটি ছেড়ে যাইব না, ওদের ওখান থেকে চলে যাওয়া উচিত। ইসরায়েল ইহুদিদের দেশ, ইব্রাহিমরে দিছিল আল্লাহ, তারপরে বিভিন্ন নবীরা ওখানে থাকছে, ওটা ইহুদিদের দেশ, ওখানে থাকার দরকার কি? অনেক দিন আগে যখন নাকি ওই যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইংল্যান্ড, ফ্রান্স ওরা যখন ইসরায়েলটারে বানাইলো, তখন কিন্তু অধিকাংশ প্যালেস্টাইন চলে গেছে। প্রচুর লোক যায়, জর্ডানে আশ্রয় নিছে। এমনি যায় নাই, ওখানে নাক ভয় ছিল, মারামারি হয়েছিল, যায় তারপরে জর্ডানে আশ্রয় নিছে, সিরিয়াতে আশ্রয় নিছে। প্রায় 50-60 লাখ, ও জনসংখ্যাই 70-75 লাখ, ওর মধ্যে প্রায় 50-60 লাখ অলরেডি চলে গেছে। বাকি আছে 10-15 লাখ, ওরা এখন মাটি কামড়ায় পড়ে রয়েছে, যাইবার চায় না। তো যাইবার চায় না, এখন ওরা প্যালেস্টাইন ওখানেই থাকবো, ওখানে দেব না। থাকবো কীভাবে? অধিকাংশ লোক ওই আবু মোজেম, মানে ওই যে আবু মোজেম, ওনারা আবু মোজেম কয়, এমনি হইলো আব্বাস কি যেন আসছে একজন, তারা ইহুদিদের সাথে মিল টিল রাইখে ওদের কথা মতন চলে তারপর ওখানে থাকে আর কি। তারপর গাজার একটু অন্যরকম ছিল, গাজা আবার হামাস ক্ষমতায় ছিল, তা হামাস আক্রমণ করে দিছে হিসাব কিতাব না করি। আক্রমণ করতে গেলে কোরআন অনুযায়ী 10:1 হইতে হবে মিনিমাম, শত্রু 10 হইলে নিজের 1 হইতে হবে। কিন্তু গাজার যে ক্ষমতা সেটা কিন্তু 10:1 না, 100:1 হবে। কারণ ইসরায়েল অনেক ক্ষমতাশালী, ওর ফাইটার প্লেন আছে, নৌবাহিনী আছে, সুসংগঠিত সেনাবাহিনী আছে, অনেক ট্যাঙ্ক আছে। এমত অবস্থায় আক্রমণ করা কোরআন সম্মত না। কোরআনে আল্লাহ বলছে যে তোমাদের একজন সমান সমান ওদের 10 জন, কিন্তু তোমাদের এখনও ইমানের একটু প্রবলেম রয়েছে, এই জন্য তোমাদের একজন সমান সমান ওদের 2 জন। তা যদি 10 জনও আমি ধরি, যে হামাসের একজন, ইসরায়েলের 10 জন, তাতেও হয় না। কারণ আসলে ইসরায়েলের ক্ষমতা হামাসের তুলনায় অনেক বেশি। এমত অবস্থায় হঠাৎ করে আক্রমণ করে দিয়ে ওদের কিছু জিম্মি ধরে নিয়ে যায়, গর্তের মধ্যে যায় ঢুকলাম, তারপরে আর তারা যুদ্ধ করে নাই, সম্মুখ সমরে যায় নাই, মিসাইল মারে খালি। এটা কোনো মিসাইল মারা কোনো যুদ্ধ না। যুদ্ধের শেষ কথা হইতেছে রাইফেল দিয়ে শত্রুর উপরে ঝাঁপাই পড়তে হবে। সেটা কোনো সময় ওরা অফেন্সিভে যায় নাই। অফেন্সিভ ছাড়া কোনো দিন যুদ্ধে জেতা যায় না। শত্রু আস্তে আস্তে ঢুকতে থাকে,
ইহুদিদের বেশি সৈনিক একটা মরেও নেই, একটু একটু করে ঢুকছে, অনেক ক্লিয়ার করে ফাইট করতে করতে। তো যাই হোক, আলটিমেটলি ওরা চলে যাইতে বাধ্য হবে। ওদেরকে এখন কারেন্ট পানি সব বন্ধ করে মারতেছে, মারতে মারতে। আর ট্রাম্প তো কয়েই দিছে বাইরিয়ে যাও। জর্ডানও কইছে হ্যাঁ নিমু, মিশরও কইছে হ্যাঁ নিমু। প্রথমে কয় নিমু না, তাহলে তো আবার নিজস্ব পলিটিক্যাল পজিশন নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে নিয়ে নিবেও, কারণ ওরা তো ভিতরে ভিতরে জর্ডান, মিশর, এরা তো সব ভিতরে ভিতরে আমেরিকার লোক। অতএব ওরা আলটিমেটলি নিবে। তবে নিবে কখন? যখন গাজার লোক যাইতে রেডি হবে, শেষ পর্যন্ত যাইতে বাধ্য হবে, গাজা ছেড়ে চলে যেতে হবে ওদের। কিন্তু এখন মাইন্ড না খায় যাইতেছে না আর কি। এত দিনে এই যে এখন যে মাইর খাইতে খাইতে এখন আর ওদের কিছু করার নাই, মুসলমান বিশ্বেরও কিছু করার নাই, দেখা দেখা ছাড়া। এই অবস্থায় হুজুররা যুদ্ধ ঘোষণা করছে, জিহাদ ঘোষণা করছে এত দিনে। এই যে একটা দেখেন, এই যে এই যে এই যে হুজুরের জিহাদের ডাক দিছে আজকে, এই যে দেখেন, এই যে যুদ্ধের ডাক দিলাম, শিশু হত্যাকারী ইসরায়েল, ধ্বংস একমাত্র সমাধান। তাইলে যুদ্ধের ডাক এত দিনে দিল, আগে দেয় নাই কেন? আগে দেয় নাই কারণ তারা জানে যে যুদ্ধের ডাক দিলেও লাভ নাই, কারণ যুদ্ধ করার উপায় নাই। এটার কারণ হলো তারা শিয়াদেরকে নিজের লোক মনে করে না, তারা সুন্নি। এখন সুন্নি হুজুররা যুদ্ধের ডাক দিচ্ছে। এখন ও নিজে একলা দিচ্ছে তা না, সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে, সমস্ত মুসলিম দেশগুলোতেই হুজুররা এরকম জিহাদের ডাক দিছে। এখানেও একটা কথা আছে, জিহাদের ডাক যে কেউ দিতে পারে না, জিহাদের ডাক শুধুমাত্র খলিফা দিতে পারে। এখন তারা ইমাম খমিনিকে খলিফা হিসাবে মনে করে না, কারণ আকিদারগত প্রবলেম, আকিদায় প্রবলেম হয়ে গেছে। এই জন্য ইমাম খমিনিকে তারা খলিফা মনে করে না। তো এখন ইমাম খমিনি ছাড়া, পার্সিয়া ছাড়া এখন আমেরিকা আর ইসরায়েল এদের বিরুদ্ধে যুদ্ধ করার মতন ক্ষমতা কারণ নাই। ওরা টেকনোলজিতে এত উন্নত হয়ে গেছে যে ওদের সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা নাই। একমাত্র আছে পারস্য, এদের ক্ষমতা আছে। তুরস্কেরও কিছু অস্ত্রশস্ত্র বানাইছে, কিন্তু ওই রকম মানে স্যাটেলাইট এসব কিছু নাই তুরস্কের। আছে কিছু, ওই রকমভাবে অত হাই লেভেলে যাইতে পারে নাই। আচ্ছা, আমেরিকার সাথে দাঁড়ানোর মতন ক্ষমতা এখন শুধু ইরানের আছে, কিন্তু তারা খলিফাই মনে করে না। এখনও গাজায় যে মইরা সাফ হয়ে যেতেছে, তাও কিন্তু তারা খলিফা মনে করতেছে না, কারণ তারা সুন্নি। আকিদায় প্রবলেম হয়ে গেছে। এর আকিদা প্রবলেমের বিষয়টা একটু দেখাই, যে একজনের শোনেন। এই যে এর কথাবার্তা শুনলে বুঝবেন যে খুব বুদ্ধিমান এবং ভালো বক্তৃতা দেয় খুব। কিন্তু প্রবলেম হয়েছে ওই যে সুন্নি ব্যথা আছে। সুন্নি ব্যথার কারণে এখন ওই মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করাই হয়ে গেছে এর বক্তৃতার আউটকাম হইল মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি। কিন্তু বক্তৃতা দেয় বুদ্ধিমান। এই যে দেখেন কি বলে, at this moment তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, at this moment তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা আমি বানায় বলতেছি না। এটা ইরান সম্বন্ধে বলতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, তখন ইরান আমেরিকারে সাহায্য করছে। কথাটা ঠিক না, মানে ঠিক আমেরিকারে সাহায্যও করে নাই, বাধাও দেয় নাই। যখন তালেবানের প্রথম গ্রুপটা ছিল, ওই যে ওই যে অন্ধ ছিলেন যিনি, উনি তালেবানের প্রথম যে ইয়েটা ছিল, মোল্লা ওমরের তালেবান, তাদেরকে ইরান সমর্থন দেয় নাই। কিন্তু পরবর্তীতে ইরানই তালেবানদের সমস্ত অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ শেল্টার ইরানই দিছে। ইরানে এখনও প্রচুর আফগান উদ্বাস্ত আছে। এই কথাটা ভুল। 2 নম্বর কথা হলো ইরাকরে যখন আমেরিকা আক্রমণ করছে, তখন
আমেরিকার ওই ইরানের সাহায্য নিয়ে আক্রমণ করে নাই, বরং ইরান নিউট্রাল ছিল, বরং ইরাকরে সাপোর্ট না দেওয়াই উচিত ছিল। সাদ্দাম হোসেন ছিল একজন ইসলাম বিরোধী লোক। সে রাশিয়ার ভরসায় মনে করছিল রাশিয়া আমেরিকা, আমি এত বড় কমিউনিস্ট, সে তো বার্থ পার্টির লোক কমিউনিস্ট, আমি এত বড় কমিউনিস্ট, আমাকে আসলে কিছু বলবে না, ধমক দিতেছে খালি। রাশিয়া আছে পিছনে, সে অস্ত্র ট্যাঙ্ক কিনতো রাশিয়ার কাছ থেকে, তারা ছিল 5,000 ট্যাঙ্ক, মানে রাশিয়া ফ্যাক্টরি চালানোর জন্য ট্যাঙ্ক বানাইতো, আর সাদ্দাম হোসেন কিনতো। ওই ট্যাঙ্ক কিনবো কিনা সাদ্দাম হোসেন ছাড়া? 5,000 ট্যাঙ্ক চালাইতে গেলে বিশাল একটা আর্মি দরকার। অত আর্মি তার ছিল না, ওই ট্যাঙ্ক মানে ফারাই রাখছিল অধিকাংশ ট্যাঙ্ক, কিছু চালাইতো। কারণ 5,000 ট্যাঙ্ক একটা আর্মিতে অ্যাবজর্ব করার মতন আর্মি তৈরি করা বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে পুরো ট্যাঙ্কের আর্মি বানাইতে হবে। কিন্তু আর্মি তো খালি শুধু ট্যাঙ্ক দিয়ে হয় না, আর অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা, যাই হোক, সাদ্দাম হোসেনরে ধ্বংস করা, এইটা আমেরিকা একটা জেহাদি কাজ করছে সাদ্দাম হোসেনকে ধ্বংস করে, এবং ইরান সেখানে নিউট্রাল ছিল, সাহায্য করে নাই। যাই হোক, তার দৃষ্টিতে আমেরিকার সে সহায়তা করছে। আপনাকে চেক করেন, মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের, এটা লুকোছাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উলুহিয়াত, রুবুবিয়াত, সিফাত এগুলো তো বুঝি না, তবে মা আয়েশার ব্যাপারটা বুঝতেছি। কি বলে দেখেন, জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের। মা আয়েশা সম্বন্ধে জঘন্য কথা বলে, এটাও একটা প্রবলেম। উলুহিয়াত, রুবুবিয়াত কি যেন বললো, ওটা বুঝলাম না, তবে মা আয়েশা সম্বন্ধে জঘন্য কথা বলে, এইটার জন্য তার ব্যথা। এই জন্য সে মুসলিম বিশ্বে একমাত্র শক্তি যে নাকি অ্যাকচুয়ালি প্যালেস্টাইনকে সাহায্য করতে পারে, তার বিরোধিতা করতেছে। আচ্ছা, তার বিরোধিতা করতেছে। তা মা আয়েশার ব্যাপারে, এই যে মা আয়েশার জন্য উনি একটা কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত চরিত্রের, এটা কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বুঝাই দিছে, তার সত্ত্বেও এটা বলতেছে। আমি এই বিষয়টা পরে আসতেছি। তো সে সাজেশান দিছে কি, সে সাজেশান দিছে যে সুন্নি ওয়ার্ল্ড, মানে সুন্নি মানে মনে করেন মিশর, সিরিয়া, এরা সুন্নি, জর্ডান এরা সুন্নি, এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই যে এখন করতেছে জোলানি, ইসলাম প্রতিষ্ঠা করতেছে, কইরা এখন শরিয়া আইন শরিয়া আইনের কথা বইলে এখন ধরা খাই গেছে। বিশাল আন্দোলন শুরু হয়ে গেছে সিরিয়াতে, মিছিল টিছিল শুরু হয়েছে আর কি, যে ওটা চলবে না, কারণ ওখানে তো বিভিন্ন ধরনের লোক আছে। সিরিয়া একটা 12 বাজা টাইপের দেশ। আর মিশরে এর আগে ইসলামী ব্রাদারহুড জিতছিল, ওর অবস্থা তো কী হয়েছে দেখাই যাচ্ছে। তো যাই হোক, মনে করেন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে গেল, মিশরেও হইল, তারপরে সিরিয়াতেও হইল, জর্ডানেও হইল, ইসলামী হয়ে গেল তারা। এটা সাজেস্ট করতেছে ইসলামী আইন প্রতিষ্ঠা করার পরে, তারপরে সিরিয়া, মিশর এরা কী করবে, গবেষণা করবে। গবেষণা করতে 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 এক সময় প্লেন বানাবে, ট্যাঙ্ক বানাবে, মিসাইল বানাবে। আরবের লোক গবেষণা করবে। আরবের লোক কোনো গবেষণা করে না, ওরা পড়াশোনাও করে না, গবেষণাও করে না। ওরা হইলো কেনা বেচা ভালো করে আর কি, ব্যবসাপাতি। ওরা 500 বছর চেষ্টা করলেও একটা ফাইটার প্লেন বানাইতে পারবে না। পারস্য পারবে, কারণ ওরা অনেক আগের থেকেই বুদ্ধিমান লোক। পৃথিবীর সভ্য করছে পারস্য, তুরস্ক পারবে, তার্কিক, ওদের আইকিউ হাই, জেনারেল আইকিউ সবচেয়ে বেশি উচ্চা হইতেছে ওই চাইনিজ টাইপের, নাকবোচা টাইপের লোকদের, চায়না, জাপান, এইসব লোকদের সবচেয়ে হাইয়েস্ট আইকিউ। তারপরে আসবে ওই এই টার্কিক, মানে আসলে টার্কিকরা তো ওই চাইনিজ টাইপেরই, টাইপেরই, মঙ্গোলাইদের কাছাকাছি জাত। এদের আইকিউ লেভেল বেশি। সবচেয়ে আইকিউ লেভেল কম, 60-র নিচে, এরা হইলো আফ্রিকান। আর আরবের লোকরা, মিশরের লোকেরা আফ্রিকানই, সাদা আফ্রিকান। দিয়ে কোনো দিন আপনি ওই প্লেন বানাইতে পারবেন না, ফাইটার জেট বানাইতে পারবেন না। ও 500 বছরও বানায়। আচ্ছা, মনে করলাম সেই ইসলামী শরিয়া কায়েম করা হয়ে দিল, এবং 500 বছর, 200 বছর পরে
প্লেন বানান, ফাইটার প্লেন বানাইলো। এরপরে এখন যুদ্ধ করবে, 200 বছর পরে যুদ্ধ করবে। 200 বছর পরে যখন যুদ্ধ করবে তখন কি আমেরিকা ইসরায়েল বসে থাকবে? ও তো তখন যুদ্ধ করবে। ও তখন তো নিজে যুদ্ধ করবে না, ও রোবট দিয়ে যুদ্ধ করবে। দেখবেন রোবট আসতেছে, দাব্বাতুল আর্থ। রোবোটিক্স তখন এত উন্নত হয়ে যাবে, তখন ইসরায়েল আর ওই আর্মি পাঠাবে না মাঠে যাবে উপর দিয়ে ড্রোন, নিচ দিয়ে যাবে রোবট। দৌড় পাড়তে পারতে রোবট যাবে যুদ্ধ করতে। আপনি রোবটের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আপনি প্লেন বানাইছেন, এখানে কিছু ট্যাঙ্কও বানাইছেন 500 বছর পরে। এই হইতেছে বুদ্ধি দিতেছে দাব্বাতুল আর্থ। ওই রোবট মানে মাটির জন্তু, মাটির জন্তু যেটা কথা বলে সেটা কি? ওই রোবট। এটাতে আবার সেন্ট্রাল কন্ট্রোল থাকবে ইয়েতে, মানে যখন সমস্ত ইন্টারনেট আমরা যা যা কথা বলি তার সেন্ট্রাল কন্ট্রোল কথা ইন্টারনেটের মাধ্যমে সব যাইতেছে সার্ভারে। কোন সার্ভারে? আমেরিকায় সার্ভার আছে, সেই সার্ভার থেকে কন্ট্রোল করা হচ্ছে সব। সেরকম সমস্ত পৃথিবীর রোবট, এই ইসরায়েলের রোবট, আমেরিকার রোবট, ইংল্যান্ডের রোবট, ফ্রান্সের রোবট, আর্মি, এগুলো সব কন্ট্রোল করা হবে এক সেন্ট্রাল জায়গার থেকে। মনে করেন ভ্যাটিকান থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো ওদের ব্রেন ভ্যাটিকানে, রোবটেরও ব্রেন আছে, ছোটো ব্রেন, কিন্তু বড় ব্রেনটা ভ্যাটিকানে। ওখান থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করা হবে দাব্বাতুল আর্থ দিয়া। এখন দাব্বাতুল আর্থ আসা পর্যন্ত বসে থাকতে হবে। এদের বুদ্ধি দিতেছে ইমিডিয়েটলি যেটা আছে সেটারে পছন্দ করে না। ওরা মা ইশারে খারাপ কইছে, আরও কি যেন রুবুবিয়াত সুবুবিয়াত এসবের জন্য কী প্রবলেম আছে ওগুলো তো জানি না, তবে মা ইশারে খারাপ কইছে। মা ইশারে খারাপ কইছে ইহুদিরা, ইয়েরা কী করার নাম, পারস্যরা। আপনি এটা কোনো ইউটিউব ভিডিওতে দেখাইতে পারবেন যেখানে তারা মা ইশার সমালোচনা করতেছে? পারবেন না। তবে হ্যাঁ, তারা মা ইশার সমালোচনা করে, খারাপভাবে না, বলে যে না ওনার দোষ ত্রুটি ছিল, বলতে পারে আর কি। ভিতরে জিজ্ঞেস করলে, অনেক প্রশ্ন করলে যে বলবে। এমনি না বললে ওরা এইসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে সাধারণত কথা বলে না, না বলাই উচিত। তবে আল্লাহ কি বলছে, আল্লাহ মা আয়েশা সম্বন্ধে কি বলছে, আমি এই সূরাটা দেখাচ্ছি, একটা সূরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, মা আয়েশার উপরে একটা সূরাই নাজিল করে দিছে আল্লাহ। এই যে এই দেখেন, এটা হলো মা আয়েশার সূরা। নাম দিছে তাহারিম, নাম কিন্তু আল্লাহ দেয় নাই, নাম আল্লাহ দেয় নাই, নাম হুজুরে দিছে। ওই বিম্বাস টাইপের লোক, বুঝে টুঝে নাই কিছু, তো এখন সে একটা নাম দিয়ে দিছে আর কি। আচ্ছা, প্রহিবিশন। আসলে এই সূরার নাম হওয়া উচিত ছিল আয়েশা অ্যান্ড হাফসা। আচ্ছা, যাই হোক, সূরা তাহারিমি ধরে নাম। প্রথম আয়াত, 1 নম্বর আয়াত, ও প্রফিট, হে নবী, হোয়াই হোল্ড দাও ফরবিডেন দ্যাট গড হ্যাজ মেড লফুল টু দি। আল্লাহ যেটা তোমাকে আইন সম্মত করছে সেটারে তুমি হারাম করলা কেন? হয়েছিল কি, এই যখন মারিয়া কিপ্তিয়া আসলো, মারিয়া কিপ্তিয়া যারা উপহার হিসাবে পাঠাইছিল এবং রাসূলুল্লাহর সাথে সাথে বিয়ে করে ফেলছিলেন, এবং এই মারিয়া কিপ্তিয়ার প্রতি রাসূলুল্লাহর অ্যাট্রাকশান বেড়ে যায়, লাভ অ্যাফেয়ার হয়ে যায়। আসলে রাসূলুল্লাহ ভালোবাসতেন বিবি খাদিজাকে। ভালোবাসা মানে কি এটা আবার বুঝাইতে হবে। ভালোবাসা কিন্তু আমরা ভালোবাসা বলি যে মনে করেন ভাই বোনরে ভালোবাসে, পিতা মাতা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসা কিন্তু আমি কথা বলতেছি না। আপনি যদি ফিলোসফির বইতে পড়েন তাহলে দেখবেন ভালোবাসা, এই যে মা ছেলে ভাই বোনদের ভালোবাসে, এগুলো হলো অ্যাফেকশন, স্নেহ। পিতা মাতা সন্তানকে ভালোবাসে, এগুলোকে বলে আসলে বলে স্নেহ। এটাকে ভালোবাসা বলা ঠিক না। ভালোবাসা লাভ কাকে বলে? লাভের সাথে সেক্সুয়াল অ্যাট্রাকশান থাকতে হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশান থাকতে হবে। তাইলে ওই অ্যাফেকশনের সাথে সেক্সুয়াল অ্যাট্রাকশান থাকতে হবে, কামনা থাকতে হবে, তাইলে সেটাকে বলা হয় লাভ। এই লাভ রাসূলুল্লাহর ছিল বিবি খাদিজার সাথে। তারপরে অনেকগুলো বিয়ে করছে, পলিটিক্যাল ম্যারেজ মেইনলি। আরেকজনের বিয়ে করছিলেন, উনি হইল সব খাদিজা মারা যাওয়ার পরে যে সংসার দেখাশোনা করার লোক নেই, একজন মুরব্বী দরকার, বিয়ে করছিলেন। আরও কিছু বিয়ে করছিলেন পলিটিক্যাল ম্যারেজ। আচ্ছা,
এই যে আয়সারে বিয়ে করছিলেন, এটা পলিটিক্যাল ম্যারেজ। আবু বকর ছিল ক্ষমতাশালী লোক, তার সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। হাফসারে বিয়ে করছিলেন, এটা পলিটিক্যাল ম্যারেজ, কারণ ওমর ক্ষমতাশালী লোক, তার সাথে একটা সম্পর্ক। তারপরে আবু সুফিয়ান মক্কার লিডার, ওনার মেয়েরে বিয়ে করছিলেন, পলিটিক্যাল ম্যারেজ সম্পর্ক। ইনাদের সাথে উনি থাকতেনও, রাত ভাগ করে থাকতেন, কিন্তু প্রকৃত লাভ বলতে যে অ্যাট্রাকশান সেগুলো ছিল না। থাকতেন, হয়তো শারীরিক মিলনও ছিল হয়তো, কিন্তু লাভ অ্যাফেয়ার ছিল না। লাভ অ্যাফেয়ার বিবি খাদিজার সাথে ছিল, এবং লেস লাভ অ্যাফেয়ার হয়েছিল এই আয়সা কিপ্তিয়ার সাথে, এবং যার ঘরে ওনার ছেলে জন্ম নিয়েছেন ইব্রাহিম। তাহলে মারিয়া কিপ্তিয়ার প্রতি তার লাভ অ্যাফেয়ার হয়ে গেছিলো, এবং রসুল্লাহ অ্যাট্রাকশান এত বেড়ে গেছে যে আয়সা হাফসা এরা দুইজন হিংসায় পড়ে গেছে। হিংসায় পড়িয়া রসুলের দিয়া ওয়াদা করাইছে যে মারিয়া কিপ্তিয়া দাসী, তার ঘরে আপনি যাবেন না। রসুল্লাহ বলছে ঠিক আছে, কারণ আয়সা আবু বকরের মেয়ে, হাফসা ওমরের মেয়ে, এবং এরা খুব বংশীয়, এবং কারণ মারিয়া কিপ্তিয়া তো কালা দাসী, কিপ্তি মহিলা, কালা কিন্তু অতি সুন্দরী। কিন্তু আয়সা হাফসা এরা হইতেছে অ্যারাবিয়ান কুরাইশ, এরা উচ্চ জাতের লোক, ওদিকে পাওয়ারফুল বাপের মেয়া। রসুল্লাহ বলছে ঠিক আছে আয়সা, আমি আর মারিয়া কিপ্তিয়ার ঘরে যাব না। কিন্তু রসুল্লাহ রিয়েল লাভ শেষ বয়সে যেটা হয়েছিল সেটা মারিয়া কিপ্তিয়ার প্রতি হয়েছিল। আচ্ছা, যে লাভের সাথে সেক্সুয়াল অ্যাট্রাকশন জড়িত ছিল, রিয়েল লাভ যেটা। আচ্ছা, এখন যখনই প্রতিজ্ঞা করছে যে মারিয়া কিপ্তিয়ার ঘরে যাব না, তখনই আল্লাহ এই সূরা নাজিল করছে যে আমি যেটাকে তোমার জন্য হালাল করছি, মানে মারিয়া কিপ্তিয়া হালাল, তুমি কেন তাকে হারাম করলা। এখানে কিন্তু সুন্নি গল্প আলাদা আছে। এই সুন্নি কিন্তু একটা শরবত খাওয়ার গপ্প নিয়ে আসবে। এই শরবত খাওয়ার গপ্প নিয়ে আল্লাহ বলে সূরা নাজিল করছে, এটা ভুয়া শয়তানি মার্কা কিসা, যে মাগাফির খাওয়াইছিল, ওইটা হয়েছিল, ওইটা ছিল, এগুলো হলো শয়তানি গপ্প। অরিজিনাল ঘটনাটা মারিয়া কিপ্তিয়ারে নিয়ে। এরপরে আল্লাহ বলতেছে গড অলরেডি হ্যাজ অর্ডেন ফর ইউ দ্য ডিসলিউশন অফ ইউর ওথ, তোমার প্রতিজ্ঞা না বাতিল বলে ঘোষণা করলেন আল্লাহ। তাহলে আল্লাহ বাতিল ঘোষণা করে দিলেন যে তুমি যে প্রতিজ্ঞা করছো এটা বাতিল, মারিয়া কিপ্তিয়ার ঘরে যাইতে হবে। এই দুই হাতে ঘটনা শেষ হলো, একটা ঘটনা শেষ হলো। মারিয়া কিপ্তিয়ার ঘরে রসুল্লাহ আগের মতনই যাইতে লাগলেন। ওনার আলাদা ঘর ছিল না মনে হয়, মারিয়া কিপ্তিয়ার আলাদা ঘর ছিল না। আচ্ছা, যাই হোক, এরপরে কি বলতেছেন যে যখন রসুল একটা বিষয় ডিসক্লোজ করলো, একজন স্ত্রীকে বলল, সে আর একজনকে বলে দিছে। এই দুইজন হলো আয়সা এবং হাফসা। দুইজনের একজনের কাছে রসুল একটা গোপন কথা বলছিলেন, একজন আর একজনের বলে দিছিল। তাতে বোঝা গেল দুইজনের একটা গ্রুপ, মানে গ্রুপিংটা হচ্ছে রসুলের বিরুদ্ধে যে গ্রুপিংটা করতেছে, এই গ্রুপিংটা করতেছে যে দুইজন, সেটা এখানে আইডেন্টিফাই হয়ে গেল এই আয়াতে। যখন রসুলের একটা গোপন কথা বললেন, তখন ওই স্ত্রী আর এক স্ত্রীকে বললেন। তা যে স্ত্রীকে উনি বললেন, তার মানে কি রসুল্লাহ বলছেন গোপন কথা, এটা কাউরে বলল না, তা সত্ত্বেও সে আর একজনে যা বলছে, তার মানে কি সে তার ভীষণ রকমের নিকটবর্তী, রসুলের চাইতেও নিকটবর্তী, সে আর এক স্ত্রী বলছে। তার মানে কি এই দুইজন হলো মেইন সংঘবদ্ধ অবস্থায় আছে আর কি, মেইন পার্টিবাজি করতেছে আর কি। 4 নম্বর আয়াত দেখেন। এরপরে বলতেছে যে তোমরা যে এই যে ষড়যন্ত্র করছো এবং আয়সা মারিয়া কিপ্তিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, রসুলের গোপন কথা ফাঁস করছো, অতএব তোমরা যদি অনুতপ্ত হও তাহলে আল্লাহ ক্ষমা করবেন। ইফ ইউ টার্ন রিপেন্টেন্স, যদি অনুতপ্ত হও ক্ষমা করবেন, এটা বললো 4 নম্বর আয়াতে। 5 নম্বর আয়াতে বললো আল্লাহ অ্যান্ড হি মে বি, ইট মে বি, এমন হইতে পারে, ইফ হি ডিভোর্স ইউ দ্যাট গড উইল গিভ হিম এ এক্সচেঞ্জ অফ কন্ট্রোল বেটার দ্যান ইউ। যদি আল্লাহ বলছে যে তোমাদের দুজনকে যদি রসুল ডিভোর্স করে, তালাক দেয়, তাহলে আল্লাহ তাকে ভালো বউ দিতে পারেন। আল্লাহ বলছেন কি, যদি রসুল ডিভোর্স দেয় আল্লাহ তাকে ভালো বউ দিবে। এখন এই ধরনের আয়াত থাকলে রসুল্লাহ ডিভোর্স করে দেওয়ার কথা, কারণ আল্লাহ যদি সন্দেহ করেও কিছু বলে তাহলে ওটা কার্যকরীর কথা, কিন্তু রসুল্লাহ এটা করেন নাই।
রসুল্লাহ আল্লাহ ওইরকম ল্যাটিটিউড ওনাকে দিছিলেন। সূরা নূরে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের অর্ডার দিয়েছিলেন, কিন্তু রসুল যুদ্ধ করেন নাই, এইগুলোতে অসুবিধা নাই। তবে রসুল তাদেরকে ডিভোর্স দেন নাই। আচ্ছা, তারপরে কি বললেন, যদি ডিভোর্স দেয় তাহলে আল্লাহ তাকে ভালো স্ত্রী দিবেন। হু সাবমিট, বিলিভ, হু ডিভোট। আচ্ছা, ও ইউ বিলিভ, সেভ ইউর সেলফ। এরপরে মুসলমানদেরকে বলতেছে, মুমিনদেরকে বলতেছে যে নিজেকে দোজখের আগুন থেকে রক্ষা করো। আচ্ছা, মানে একত্রিত থাকো। এই যে ষড়যন্ত্র, যদি আয়েশা হাফসাকে ডিভোর্স দিয়ে দিতেন তাহলে আবু বকর এবং ওমর এনাদের একটা বিদ্রোহ করার বা কিছু করার একটা সম্ভাবনা ছিল। এই জন্যই আল্লাহ আগে থেকে বললেন যে যদি আয়েশা হাফসাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে মুমিনরা কী করবা, যে দোজখের আগুন থেকে ভয় করো, একত্রিত থাকো। ও ইউ হু বিলিভ, সেভ ইউর সেলফ, ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার অফ হেল, ওভার হুইচ অ্যাঞ্জেল। আচ্ছা, আল্লাহর দিকে ফেরো, এটাও বিশ্বাসীদেরকে বললেন। কারণ যে দুইজন স্ত্রীর উপরে এই ঝামেলাটা আসছে, আয়েশা হাফসা দুইজনেই পাওয়ারফুল বাপের মেয়ে, অতএব মুসলমানদেরকে এখানে সতর্ক করা হয়েছে। আচ্ছা, তারপরে ও প্রফেট জিহাদে লিপ্ত থাকো। এরপরে ফাইনালি এই যে লাস্টের দুই আয়াত, এই লাস্টের দুই আয়াতে আল্লাহ কি বলেন, গড সেট ফর অ্যান এক্সাম্পল টু দ্য আনবিলিভার্স। আল্লাহ অবিশ্বাসীদের প্রতি একটা উদাহরণ দিচ্ছেন। এটা খেয়াল রাখেন, আল্লাহ অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে উদাহরণ দিচ্ছেন। কিসের উদাহরণ? কাফেরদেরকে উদাহরণ দিচ্ছেন। ওয়াইফ অফ নোহা, ওয়াইফ অফ লুত, লুতের স্ত্রী এবং নোর স্ত্রী, দুইজন স্ত্রীর উদাহরণ দিল। কেন? যাদের পক্ষে এই উদাহরণটা দেওয়া হয়েছে, আয়েশা হাফসা, ওরাও ছিল দুইজন। তাহলে আয়েশা হাফসাকে উদাহরণ দিচ্ছে নূর স্ত্রী যে দোজখে গেছে, এবং লুতের স্ত্রী যে নাকি দোজখে গেছে জানি না, শাস্তিপ্রাপ্ত ওয়াইফ অফ লুত, লুতের বউ, সেও শাস্তিপ্রাপ্ত। এই দুইজনের উদাহরণ দিচ্ছে কাকে? আয়েশা হাফসাকে দিচ্ছে। কি বলে দিচ্ছে? কাফের বলে দিচ্ছে। এই উদাহরণটা কাকে দিচ্ছে? নবীর বইয়ের উদাহরণ, ওয়াইফ অফ নোহা আর ওয়াইফ অফ লুত, নবীর বইয়ের উদাহরণ দিচ্ছে। কাকে দিচ্ছে? রসুলের বউদেরকে দিচ্ছে। কোন বউ? দুইজন, সেটা হলো আয়েশা হাফসা। কি বলে দিচ্ছে? কাফের বলে দিচ্ছে। যদি জ্ঞানজাম করো তাহলে তোমাদের অবস্থা ওই নূর বউ আর লুতের বউয়ের মতন হবে। আর কি বলতেছে? অ্যান্ড গড সেট ফর এক্সাম্পল টু দ্য বিলিভার্স। এখানে আবার বলছে বিশ্বাসী। এখন আয়েশা হাফসা বিশ্বাসী হিসাবে গণ্য হবে। হু বিলিভ, দ্য ওয়াইফ অফ ফারাও। আর একটা উদাহরণ দিল কি? ফিরাউনের স্ত্রী এবং মেরি, এই দুইজনের উদাহরণ দিল, যদি বিশ্বাসী হয় তারা। তাইলে আয়েশা হাফসারে বললো, যদি তোমরা জ্ঞানজাম করো তাহলে তোমাদের অবস্থা হবে নূর ওয়াইফ, আপনার রসুলের বউ হওয়া সত্ত্বেও নূর ওয়াইফ এবং লুতের ওয়াইফের মতন হবে। এবং যদি এই অকাম করতে থাকো তাহলে তোমাদের অবস্থা, যদি অকাম করতে থাকো তাহলে নূর ওয়াইফ আর লুতের ওয়াইফের মতন তোমাদের অবস্থা হবে। রসুলের এই দুইজনেই রসুল ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা দোজখে গেছে। সেই রকম তোমরাও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওয়াইফ, কিন্তু তোমরা দোজখে যাবা। আর যদি ভালো হও, বিশ্বাসী হও, তাহলে কি হবে? ফারাওনের স্ত্রীর মতন সম্মান পাবা, কিংবা মেরির মতন সম্মান পাবা। আচ্ছা, তাহলে খারাপ হইলে নূ আর লুতের ওয়াইফের মতন অবস্থা হবে, ভালো হইলে ফেরাও এবং মেরির মতন অবস্থা হবে। এই কয়ে আল্লাহ শেষ করছে। আচ্ছা, তাইলে আল্লাহ কি কইছে? ফাইনাল দিছে? ফাইনালি কি হয়েছিল এটা বলছে? ফাইনালি কি হয়েছিল এটা বলে নাই, আমরা জানি না। তবে উম্মে হাফসা উনি নিশ্চয়ই ভালো হয়ে গেছিলেন, শক্ত বাপের মেয়ে। শেষ পর্যন্ত উনি আর গাঞ্জাম করেন নাই মনে হয়, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু সন্দেহ আছে। মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছেন উনি সেই বসরা চলে গেছেন 1000 মাইল দূরে আলীর সাথে যুদ্ধ করার জন্য,
20-25 হাজার মুসলমান মারা গেছে উটের যুদ্ধে। শুধু এইটা না, মদিনায় ওনার প্রভাব এতটাই ছিল যে মদিনায় আর ইসলামের পক্ষে ছিল না। হজরত আলী কুফায় চলে গেছিলেন। কুফায় অবশ্য রসুল্লাহর যাওয়ার নির্দেশ ছিল, এই জন্য গেছিলেন, কারণ কুফা ইসলামের সেন্টার। কুফা বাগদাদ এটা হলো মুসলিম বিশ্বের সেন্টার, সেটাও একটা কারণ। কিন্তু তেমন আলীর কোনো সমর্থন ছিল না মদিনায়। মদিনার লোকজন আয়েশারে প্রাধান্য বেশি দিছে। আচ্ছা, এইটা একটা কথা। এরপরে হয়েছে কি, বিবি আয়েশাকে, যেহেতু আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিছে খারাপ কাজ করলে তুমি নূহ আর লুতের বউয়ের মতন হয়ে যাবা, ভালো কাজ করলে মেরিয়ার ফেরাউনের স্ত্রীর মতন, আসিয়ার মতন হবা, আল্লাহ বলে দিছে। বলে আল্লাহ শেষ করে দিছে। এরপরে পরবর্তী কার্যক্রমে দেখা যাচ্ছে বিবি আয়েশা ভালো কাজ করে নাই, তার কারণে ইসলামের খিলাফত ধ্বংস হয়ে গেছে। ওই যুদ্ধের, এই উটের যুদ্ধের ফলাফলই হইতেছে সিফিনের যুদ্ধ, যেখানে 70,000 মুসলমান মারা গেছে। ওইটার থেকেই খিলাফত শেষ হয়ে গেছে এবং মুয়াবিয়ার উমাইয়াদের ক্ষমতা চলে আসছে। তাহলে সে তো ভালো কাজ করলো না। কমন সেন্স বলে যে তার অবস্থা ওই নূহ আর লুতের ওয়াইফের মতন অবস্থা হবে। আল্লাহ যেখানে তাদেরকে ডাউটের মধ্যে রাখছে, তাদেরকে নিয়ে আলোচনা করার দরকার কি, এবং সেই আলোচনা করে সে এখন মুসলিম বিশ্বে এখন একমাত্র পাওয়ারফুল যে নাকি রিয়েলি প্যালেস্টাইনের পাশে দাঁড়াইতে পারে, তার বিরুদ্ধে কথা বলতেছে। মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। কি নিয়ে আইসা হুন্নি সুন্নি, তারপরে আর শিয়া দ্বন্দ্ব লাগাইছে আর কি। সুন্নি মুসলমান, আপনি যদি নিজেকে সুন্নি মনে করেন আপনি আর মুসলমান থাকবেন না, কিংবা আপনি যদি শিয়া মনে করেন তাহলেও মুসলমান থাকবেন না। তারা নিজেদেরকে শিয়া মনে করতেছে, অতএব গুনার কাজ করতেছে। যে নিজেকে সুন্নি মনে করে সেও গুনার কাজ করে। এইসব বাদ দিয়ে মুসলমান হয়ে যান। আর যদি কেউ নিজেকে শিয়া মনে করতেছেন, যেহেতু আপনার জরুরতের কাজে তার সাথে আপনি সাহায্য করতে হবে। কেউ নিজেকে সুন্নি মনে করে জরুরতের কারণে তার পিছনেও থাকতে হবে। কিন্তু তাই বলে বিভেদ সৃষ্টি করতে পারবে না যে এরা আমাদের শত্রু, এদেরকে দিয়ে হবে না। আপনি কি করতে হবে? ইসলামিক হুকুমত কায়েম করতে হবে। যে জোলানি করতেছে এখন কইরা শুরুতেই গোলমাল শুরু হয়ে গেছে আর কি। কিংবা ওই যে মিশরে করছিল ইসলামিক ব্রাদারহুড, ওরা তো মেরেই হেলাই দিল। ব্রাদারহুড তো গেছে, এখন সিসি চলে আসছে। এইটা বলে এক সময় সাকসেসফুল হবে কোনো একদিন, কয়েকশো বছর পরে আরবের মাথার থেকে মিসাইল বেরাবে। এরপরে সে যুদ্ধ করবে দাব্বাতুল আরদের সাথে, কারণ ততদিনে আরবরা যতদিনে লাগবে ওদের মিসাইল বানাইতে, ততদিনে মিসাইল বা স্যাটেলাইট কমিউনিকেশন এইসব বানাইতে, কম্পিউটার বানাইতে, ততদিনে ইসরায়েল আর আমেরিকা এত উন্নতি করে ফেলবে যে ও তখন আর নিজে যুদ্ধ করবে না, ও বাড়িতেই বসে থাকবে। ওর যুদ্ধ রোবটে করবে। রোবটে যুদ্ধ করবে, দাব্বাতুল আরদে যুদ্ধ করবে আর কি। ওরা ঘরে বসে থাকলেই হবে। এখন দাব্বাতুল আরদ কি রোবট, তাই বলে আবার খালেদা জালের রোবট মনে করেন না। খালেদা জাল হলো মানুষ, স্পেশাল ক্ষমতালা মানুষ। ওই যে এখন অনেকে যে মেডিটেশন করে না, মেডিটেশনের মাধ্যমে সে ক্ষমতা অর্জন করবে। সে নেচারের উপরে পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে। নেচারের উপরে মানুষের নফসের পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। যেমন দাউদ গান বাইলে পাহাড় পর্বত গাইতো, মাছ শুনতে আসতো, কারণ তার নফসের সাথে নফসের ফ্রিকোয়েন্সি মিলে যেত। ন্যাচারাল ওর গান বুঝতো, মাছ ওর গাছের গান বুঝতো, এই জন্য গানটা শুনতে আসতো তারা। এই যে এই পাওয়ারই একটা সময় বাড়তে বাড়তে খারাপ পথে বাইরে সে নেচারের উপরে পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে। তার থার্ড আই পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্য বলে তার এক চোখ, থার্ড আই দিয়ে সে দেখবে। কানা নাও হইতে পারে, আবার কানা হইতে পারে, আমি জানি না। তো যাই হোক, সে মানুষ, দাব্বাতুল আরদ, মাটির পশু হইল রোবট। এখন আর এক কান্দে যে আহলাল বায়াত আয়েশা তো আহলাল বায়াতকে ভালোবাসতে হবে। ওই যে সেদিন ওই যে বক্তৃতা দিচ্ছে, ওই যে আহলে হাদিস,
ওই যে পোলা ইয়াং ওই সুন্নিও পড়ছে আবার আহলে হাদিসও পড়ছে ইয়েতে যায় আরব যায় আবদুল্লাহ আবদুল্লাহ হ্যাঁ বক্তৃতা দিচ্ছে আহলে আহলে হাদিসকে ভালোবাসতে হবে না আহলে হাদিস না আহলে বায়াতকে ভালোবাসতে হবে হ্যাঁ আয়সা আহলে আহলে বায়াত কোরআনের কোন জায়গায় লেখা আছে আহলে বায়াত ভালোবাসতে হবে মোটেই লেখা নাই আমি দেখাচ্ছি নেক্সট এটা এটা আহলেল বায়াত বলা হয় না এখানে আহলেল বায়াত বললে হ্যাঁ কোরআনে যদি আহলেল বায়াতের কথা ওটা হলে আহলে হাদিস লোক তো আবদুল্লাহ এখন ওইখানে আবদুল্লাহ তো আহলে হাদিস তো শেষ নাই নানান তথ্য সংগ্রহ করছে কোন জায়গায় হাদিসের কোথাও থাকতে পারে আহলাল বায়াতকে ভালোবাসতে হবে কিন্তু কোরআনে কিন্তু আহলাল বায়াতকে ভালোবাসতে হবে এই ধরনের আয়াত আমি পাইনি ওখানে ভালোবাসতে বলছে কুরবা কুরবা নেক্সট অফ কিন উত্তরাধিকারী এটা সুস্পষ্ট বলা হয়েছে যে রসুলের কুরবাদেরকে ভালোবাসতে হবে আমি মানি কুরবা এবং ভালোবাসতে হবে আহলেল বায়াত আচ্ছা ওটা স্পষ্ট আয়াত হলো কুরবা রসুলের কুরবাকে ভালোবাসার জন্য কোরআনের নির্দেশ আছে আহলেল বায়াত না এটা হুজুররা বলে আহলাল বায়াত শিয়ারাও বলে আহলাল বায়াত কারণ হলো আহলাল বায়াত বলতে তারা হাসান হোসেনকেই বোঝায় এই জন্য তারা আহলাল বায়াত বলে কিন্তু সুন্নিরা আহলাল বায়াত মানে বাড়ির সদস্য এর মধ্যে হাফসা আয়সা এরাও পড়ে সবাই পড়ে এখন ওই কথা তো হাদিসে থাকতে পারে কোরআনে নাই কোরআনে কুরবাকে ভালোবাসতে হবে কুরবা বলতে হাসান হোসেন বোঝায় আর কাউরে বোঝায় না কুরবা নেক্সট অফ কিন উত্তরাধিকারী রসুলের উত্তরাধিকারী কে ছিল হযরত আলী এবং তার দুই ছেলে ফাতিমা আর কি ফাতিমা উত্তরাধিকারী তার ফাদাকের জমি দিয়েছিল এবং তার দুই ছেলে বলবে ফাতিমা হইলে তো আরও ওসমানের বউ দুজন আসছিল সেও তো রসুলের কন্যা তারা রসুলের কন্যা ছিল না তারা আয়েশা বিবি খাদিজার আগের ঘরের কন্যা অথবা তার বোনের কন্যা বিবি খাদিজা বড় লোক ছিলেন ওনার রসুল যখন তাকে বিয়ে করেন তখন তার ঘরে অনেকগুলো বাচ্চা ছিল এইটা সম্ভবত তার বোনের বাচ্চা বোন মারা গেছিল বা কিছু একটা হয়েছিল যাই হোক হয় বিবি খাদিজার কন্যা বা আগের ঘরের কন্যা কিংবা বিবি খাদিজার বোনের কন্যা ওরা রসুল বিবি খাদিজা বিয়ে করার পরে ওনাদেরকেও কন্যা বলে ধরে নিচ্ছেন আর কি ফস্টার ফাদার কিন্তু তারা ওই ঔরসজাত কন্যা না রসুলের ঔরসজাত সন্তান একজনই বেঁচে ছিল এবং একজনই পৃথিবীতে বাচ্চা কাচ্চা রেখে গেছে সে হলো ফাতিমা রসুলের উত্তরাধিকারী ফাতিমা ফাদাকের জমিও উনি দিয়েছিলেন ফাতিমাকে ফাতিমার উত্তরাধিকারী হাসান হোসেন এটাই কোরআনে স্পষ্টভাবে বলা আছে কুরবাদেরকে ভালোবাসতে হবে আহলে হাদিস না আহলে বায়াত না আয়াত দেখেন গা আয়াত বাইর করতে পারলাম না চেষ্টা করি যাও আছে শুয়ারাতে মনে হয় আছে শুয়ারা দেখি আছে কিনা শুয়ারা আচ্ছা যাই হোক তো এটা ইসরায়েলে এখন আমেরিকা ইরানের উপরে চাপ দিচ্ছে আসলে আমেরিকা ইরানরা আক্রমণ করবে না আমেরিকা জানে যে এখানে আক্রমণ করে সে কিছুই করতে পারবে না বরং তার মিডল ইস্টে আর তার থাকা হবে না কিংবা প্যাসিফিক ওশনে প্রশান্ত মহাসাগরেও সে আর কোনোদিন আসতে পারবে না দিয়াগো গার্সিয়াও ধ্বংস হয়ে যাবে এটা আমেরিকা জানে
এই জন্য আমেরিকা এই এলাকায় ইরানের সাথে যুদ্ধ করবে না। সেই ইরানরে প্লেন উড়ে উড়ে দেখাইতেছে, নানান রকমের প্লেন উড়াইতেছে, নানান রকমের সৈন্য সমাবেশ করতেছে, ফাইটার জেট আনতেছে, জাহাজ নিয়ে আসছে, এইসব করে দেখাইতেছে, প্রেশারের মধ্যে রাখছে। কেন প্রেশারের মধ্যে রাখছে? আমাদের দৃষ্টিকে ইরানের দিকে সরায় রাখার জন্য, ইরানকে এই দিকে ব্যস্ত রাখার জন্য, পার্সিয়ান গালফের দিকে ব্যস্ত রাখার জন্য। কারণ ইরান যদি এই দিকে ব্যস্ত না থাকে তাহলে ইরান মনোযোগ দিবে সিরিয়ার দিকে, হিজবুল্লাহর দিকে এবং ইয়ের দিকে, ইসরায়েলের দিকে। ইরান যেন ওই দিকে মনোযোগ না দিতে পারে, এই জন্য এই দিকে আমেরিকা ব্যস্ত রাখছে। শুধু ব্যস্তই রাখতেছে, আর কোনো কাজ করে না। ব্যস্ত কতদিন রাখবে? যতদিন পর্যন্ত গাজায় প্যালেস্টাইনরা থাকবে। গাজার থেকে প্যালেস্টাইনদেরকে বাইর করে দিয়া তখন দেখবেন যে আমেরিকা চুপচাপ চলে গেছে, আর কোনো কথা বলবে না। ও আসলে ব্যস্ত রাখার জন্য আসছে। আচ্ছা, আর ইসরায়েল কি করতেছে? ইসরায়েল গাজাকে খালি করবে যেমনি হোক। আর এই পরিস্থিতিতে এখন একে সাহায্য করার জন্য আসলে সিসি মিশর সাহায্য করতেছে না, জর্ডানও সাহায্য করতেছে না, সৌদি আরবও সাহায্য করতেছে না। কারণ আসলে এদের সাহায্য করার ক্ষমতা নাই। সাহায্য করতে গেলে মারা পড়বে। কারণ হিসাব, যদি আপনার মিলিটারি নলেজ থাকে, হিসাব করলে দেখবেন যে এদের সাথে দাঁড়ানোর মতন ক্ষমতা তাদের নাই। অযথা গাই খাওয়া, অযথা আমি গুতা খাইতে যাব কেন? নিজের অর্থনীতি নষ্ট করব কেন? জর্ডানেরও ক্ষমতা নাই, সৌদি আরবেরও ক্ষমতা নাই। যদি প্যালেস্টাইনের কাছে দাঁড়াইতে চায় তাহলে তার সৌদি আরবের টাকা পয়সা সব আমেরিকায়, তার ইকোনমি ধ্বংস হবে, সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজার রাজতন্ত্র থাকবে না। আর্মি যেটা আছে সেই আর্মি দিয়ে যুদ্ধ করা, নিজের কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। অস্ত্র কিনে কিনে যুদ্ধ করা যায় না। এই মিশর, জর্ডান, সৌদি আরব এদের অস্ত্র হলো কেনা অস্ত্র। সাপ্লাই বন্ধ করে দিলে গুলি শেষ হয়ে যাবে, তারপরে খালি আসাতে মারা পড়তে হবে। এরা বুদ্ধিমানের কাজ করতেছে, যে এটা যুদ্ধের মধ্যে যায় নাই, বুদ্ধিমানের কাজ করছে। আচ্ছা, যাই হোক, কিন্তু বর্ডার খুলে দেওয়া উচিত ছিল, সেটাও করতেছে না। বর্ডার খুলে দেওয়া উচিত ছিল। এটা এক নম্বর কথা, যে এদের ক্ষমতা নাই যুদ্ধ করার আসলে, এবং ক্যালকুলেশন করে দেখছে যে ক্ষমতা নাই, অতএব তারা এখন এই যুদ্ধের মধ্যে যায়। ক্ষমতা আছে কার? টার্কিরও ক্ষমতা নাই। টার্কির তো তেল নাই, ব্যবসা নির্ভর জাত। ও যুদ্ধ করতে গেলে ওর কাম সারা হয়ে যাবে, না খায় মরবে। যুদ্ধের মাঠে যুদ্ধ করার ক্ষমতা শুধুমাত্র পার্সিয়ার আছে। আর এই যে আসিফ আদনানের হিসাবেও আছে, ইসলাম প্রতিষ্ঠা করবে আশেপাশে এবং 500 বছর পরে ট্যাঙ্ক বানায় আক্রমণ করবে। 500 বছর পরে দাব্বাতুল্লাহ আক্রমণ করবে, ওটা অন্য হিসাব। আচ্ছা, এই বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র ইরানের যুদ্ধ করার ক্ষমতা আছে। নিজস্ব তৈরি করা অস্ত্র শস্ত্র, সায়েন্স, নলেজ, টেকনোলজি সব কিছু আছে। এবং এর সাথে প্রবলেম হয়ে গেছে ওই যে আয়সারিনিয়া, আর ওই যে কি রব্বিয়াত, হুজুরিয়াত কি যেন বললো, ওইগুলো নিয়ে প্রবলেম আছে। ওগুলো বুঝতেছি না ঠিক। তা আকিদাগত প্রবলেম আর কি। তো এই জন্য ইরানের সমর্থন করা যাচ্ছে না। আসলে এরকম দেশ একটাই থাকে যে নাকি পাওয়ারফুল। খ্রিস্টানদের মধ্যে কে অস্ত্র বানায়, কে গবেষণা করে? শুধুমাত্র আমেরিকা। ইউরোপিয়ান কান্ট্রিগুলা গবেষণায় টাকা খরচ করে না, ওরা আমেরিকার অস্ত্র দিয়ে যুদ্ধ করে। একটাই দেশ আমেরিকা, সেই সমস্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করে। বাকিরা ইউরোপিয়ান কান্ট্রিগুলা, খ্রিস্টান বিশ্ব ইউজার। সেরকম বুদ্ধ বিশ্বতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কাজটা করে কে? জাপান এবং চায়না। জাপান তো ওরা করতে পারে না, কারণ তো ওদের অস্ত্রশস্ত্র বানানো নিষেধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সারেন্ডার করছিল। চায়না করতেছে, ওই একটাই দেশ চায়নার গবেষণা করে। বাকি পুরা একদম বার্মার থেকে শুরু করে জাপান পর্যন্ত সবাই ওই টেকনোলজি ব্যবহার করে। ওরা গবেষক না, ওরা ইউজার। সেরকম মুসলিম বিশ্ব একটাই দেশ পারস্য, সেই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সব করার কথা, এবং আমরা ইউজার হওয়ার কথা। কিন্তু আমরা ইউজার হইতে পারতেছি না। আয়সারে খারাপ করছি, আর যাও না দিকে দুজনে চলে যেতে হবে আয়সারে খারাপ করলে। আর ওটা আল্লাহ তো তারা সন্দেহের মধ্যে রাখছে সূরা তাহরিমের মধ্যে।
কয়ে দিছে ভালো কাম করলে তুমি মেরির মতন, আসিয়ার মতন, খারাপ কাম করলে লুতের মতন অবস্থা হবে। কারণ সে কি লুতের মতন হয়েছে? লুতের স্ত্রী আর নূর স্ত্রীর অবস্থা হয়েছে আয়সার। পৃথিবীতে যা সে কইরে গেছে তাতে আমার কাছে মনে হয় লুতের স্ত্রীর অবস্থা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিতে পারে। রসুল আল্লাহর বউ শেষ পর্যন্ত হয়তো মাফ করে দিয়েছে, দিতেও পারে, নাও দিতে পারে, নাও দিতে পারে। এই সূরা অযথা আল্লাহ নাজিল করে নাই, এবং তারা তো কোরআন শরীফ পড়ে না, হাদিসি লোকজন তো সব। আচ্ছা, এখন মুশকিল হয়ে গেছে ওইখানে আর কি। আল্লাহ যেখানে দিছে সেই জায়গায় তারা নাই। এখন মুসলিম বিশ্বের আর উপায় নাই, ওই 500 বছর পরে দাব্বাতুল আরবের বিরুদ্ধে যুদ্ধ করবে আসিফ আদনান, আর ওই সিস্টেমে গেলেও হয়। আর ইয়েতে একটা জিনিস কি, ওই যে এই ইরানের বলে যে ইরান আল কুদস বাহিনী বানাইছে। এগুলো আসলে আসিফ আদনান বলল এটা আসলে ওদের পলিটিক্স। খোমেনি সাধারণত বলে না, একদিন একটা বক্তৃতায় বলছিল যে তার যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে না, তার যুদ্ধ জিওনিজমের বিরুদ্ধে। জিওনিজম মানে ওদের সরকারের বিরুদ্ধে আর কি, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না। মানে সে প্যালেস্টাইনের, ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করছে। স্বীকার করাই কথা। ওই জায়গাটা তো আল্লাহ ইব্রাহিমের দিছিল, আর ইব্রাহিমের উত্তরাধিকারী হইল ইসাক, এবং তার ছেলে মেয়ে বংশ পরস্পরায় ওই এলাকাটা তাদের, ইসাকের বংশধর। আপনি কইবেন যে ইসমাইলও তো ইব্রাহিমের পোলা ছিল না, দাসির ঘরের পোলার উত্তরাধিকার হয় না, তখনকার দিনে হইতো না। অতএব দাসির ঘরের পোলারে মক্কায় রেখেছিল উনি আবার মসজিদও বানাই দিয়ে আসছে, বসাই টসাই দিয়ে আসছে, ঠিক মতন সেটেল করে দিয়ে আসছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় লোক ছিলেন, হাজার হাজার গরু ছাগল ছিল, শত শত দাসী ছিল, তো ওখানে ভালো মতন সেটেল করে দিয়ে আসছিলেন। কিন্তু উনি ওখানে ওদেরকে সেটেল করছিলেন মক্কায়। ইসরায়েল ইব্রাহিমের জমি, এবং ইব্রাহিমের বংশধর হইতেছে ইসরায়েল, ওটা তাদের জমি। ওখানে সে অন্য ঘরে থাকবেন দিতে চায় না, জোর করে থাকবেন কেন? কইবেন যে আল-আকসা মসজিদ কি মুসলমানদের? আল-আকসা মসজিদ আল্লাহ কি কোরআন সে বেশ স্পষ্টভাবে কয় নাই মুখ ফিরাও কাবার দিকে? কইবেন যে ওটা নামাজের জন্য কইছে, বাকি সময়ের জন্য কয় নাই। হ্যাঁ ঠিক আছে, নামাজের জন্যই কইছে মুখ ফিরাও কাবার দিকে, কিন্তু আল্লাহ কইছে। এই জন্য কী করতে হবে? ওই যদি হঠাৎ করে মনে করেন জেরুজালেম চলে গেছেন, দেখলেন যে ওই যে জেরুজালেম দেখা যেতেছে মসজিদ, আপনার সাথে সাথে মুখ ফিরাইতে হবে। ওদিকে তাকানোই নিষেধ, তো গুইরা উল্টে ঘুরে মক্কার দিকে গুইরে তাকায় থাকবেন। আল্লাহ কিছু মুখ ফিরাও কাবার দিকে, জেরুজালেমের প্রেক্ষাপটে। এই যে ওই যে বাবরি মসজিদ, হিন্দুরা কয় যে ওটার তলে রাম মন্দির ছিল, ওরা খুঁজে চেষ্টাপাতি করছে, আর মন্দিরের কোনো কিছু তল থেকে বাইর করে পারে নাই। কিন্তু ঐতিহাসিক বিবেচনায় কইতেছে যে ওর মধ্যে রাম মন্দির, আগে মন্দির ছিল, বাবর এসে এটারে মসজিদ বানাইছে। খুঁজে টুইদা হয়তো পায় নাই। কিন্তু এই যে আল-আকসা মসজিদ, এই দেখেন আল-আকসা মসজিদ, ওরা খোদাও লাগে না, ওটা নিজ দিয়ে এমনি দেখা যায়। এই যে দেখেন, এই যে উপর দিয়ে এই যে আল-আকসা মসজিদ, এই যে ডোম অফ রক, এটা উপরে মাটি ফেলায় উঁচা করছে, জায়গা উঁচা করে তার উপরে বানাইছে। এর তলে এখনো পুরানো ওই মসজিদের ভাঙাচোরা পাথর আছে। এই যে ওয়েলিং ওয়াল, এই যে যেখানে ইহুদিরা যায়, এই যে ওয়েলিং ওয়াল, ইহুদিরা এখানে যায় মাথা ঠুকাইতে থাকে। এই ওয়েলিং ওয়ালটা হইতেছে এর আগে যে ইহুদিদের ছিল, মন্দির ছিল, হাইকেল ছিল, সেইটার আমলের ওয়াল এটা, সেই আমলের ওয়াল এইটা। তখন এই মসজিদের নিচে ওদের হাইকেলের ধ্বংসাবশেষ খুঁজলেই পাওয়া যাবে, ওয়ালটা তো এখনও রয়েছে। তো ওরা যে এখন ইন্ডিয়ানরা রাম মন্দিরে ভাঙ্গা, কি বলে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে, ওরাও এখনও বানায় নাই। অন্য লোক হলে তো মসজিদ মন্দির কবে ভেঙ্গে ফেলাই দিত, ভেঙ্গে ওখানে হাইকেল বানায় ফেলতো। ইহুদিরা বানায় নেই, কারণ ওরা ডরায় ওখানে উঠতে।
ওখানে উঠতে হইলে নাকি 100% পবিত্র লোক লাগবো, লাল গরু জবাই দিয়ে সাইটাই মাইখা, ওরকম বহুত সিস্টেম আছে। তা যাই হোক, ইসরায়েল প্যালেস্টাইনের দেশ এবং ওরা এক ধরনের মুসলিম। আল্লাহ বলছে আমি একই ধর্ম দিছি, বিভক্ত হয়েছে হিংসার কারণে। আল্লাহ একই ধর্ম দিছি বলতে বোঝাচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমান একই ধর্ম, বিভক্ত হয়েছে হিংসার কারণে। এখন আমাদের হুজুররা বলবে ওরা তো বিপদগামী হয়ে গেছে। হুজুরে এখনও সুপদগামী আছে। হুজুরে যে সুন্নি হয়ে গেছে এটা বিপদগামী হয় নাই। তারা ইহুদি খ্রিস্টান মুসলমান একই ধর্ম। আল্লাহ কোরআন শরীফে বহুত জায়গায় বলছে, আল্লাহ এটাও বলছে যে পরস্পর হিংসার কারণে এরা আলাদা হয়ে গেছে। এখন হুজুরে আমাকেও কইব যে ওরা তো বিপদগামী। আচ্ছা বুঝলাম, খ্রিস্টানরা বিপদগামী হয়েছে, ইহুদিরা বিপদগামী হয়েছে। হুজুরে যে সুন্নি আর আহলে কোরআন বাদ দিয়ে হাদিস নইছে, আহলে হাদিস কোরআনের চাইতে বড়। এই যে বুখারী শরীফ 7 লাখ হাদিস সংগ্রহ করে বাছাই করে 6-7 হাজার কালেকশন করছে। এই কামটা কারা করতো? এই বাছাই কর্ম আগেকার দিনে নবীরা করতো। ইহুদিদের অরিজিনাল নবী যার কাছে বই আসছে, আইন আসছে, সে হলো মুসা। এরপরে অনেক নবী আসছে, তারা ওই কারেকশন, ওই বাছাই কারেকশন, ওই আজে বাজে জিনিস ঢুকতো, ওরা ওইগুলো কারেকশন করতো। কারেকশন করে আবার ওই মুসার ধর্মটাকে ঠিক করে চালাইতো। আবার কিছুদিন পরে ধর্ম বিকৃত হয়ে যেত, নবী এসে ওটাকে ঠিকঠাক করে আবার তোরার উপরে আসতো। এই কাজটাই বুখারী করছে। তার মানে কি, বুখারীরে যারা বুখারী ধর্ম মানে, সে বুখারীরে মুখে না বললেও প্র্যাকটিক্যালি নবী হিসাবে মানতেছে আর কি। তো এই জন্য ওই রুবুবিয়াত, হুজুরিয়াত, আরও কি সব আকিদিয়াত এগুলো আছে, এই অনুযায়ী তারা করে এইগুলা। তারা বলে বিকৃত হয় নাই, তারা ভালো রয়েছে। ইহুদি খ্রিস্টান বিপদে গেছে, সুন্নি হাদিসি সালাফি এগুলো সব সঠিক পথে আছে। মানতে হবে কোরআন। কোরআন মানতে যায় যদি বুঝতে অসুবিধা হয়, মদিনাকে দেখতে হবে, কুফাকে দেখতে হবে। ওখানে রসুল প্র্যাকটিস হয়ে গেছেন, কুফাতে আলী প্র্যাকটিস হয়ে গেছেন। তাতেও অসুবিধা না হলে ইসলামের ইতিহাস, রসুলের জীবনী, হাদিসের বই কিছু পড়া যায়। বইটা বুঝতে হবে, বুঝে ফলো করতে হবে কোরআন। ফাইনালি আসতে হবে কোরআনে। শরিয়াত চালু করে দিলে হবে না। মদ খাওয়ার শাস্তি কোরআনে নাই, আপনার শরিয়াতে ঢুকাই রাখছে। স্বর্ণ সারের অর্ডার কোরআনে নাই, শরিয়াতে ঢুকাই রাখছে। আরও শরিয়াত মানে কি, এই যে সবাই বড় লোক গরিব লোক খাইয়া না খাইয়া সবার জন্য 2.5% জাকাত। জাকাতের পার্সেন্টেজ কোরআনে নাই। এটা এক একজনের জন্য এক রকম হইতে পারে। মসজিদের মৌলানা সাহেব বলে দিবে অত টাকা জাকাত, খলিফা বলবে, খলিফা থাকলে ক্রাইটেরিয়া যে এই ধরনের লোক এত। আরও অনেক কিছু আছে। আপনি কোরআন মেনে চলবেন, বুঝতে না বলে নিজের বুদ্ধি ব্যবহার করবেন। কিছু গাইডেন্স দরকার হইলে, যেমন নামাজ টামাজ কেমনে পড়বেন, মদিনা বা কুফার থেকে যাই দেখে আসবেন। এটা হইলো আপনি ইসলামে থাকলেন, নিজেকে মুসলমান বলবেন। কোনো মুসলমানকে বিপদগামী মনে করবেন না। এতদিন পরে 1400 বছর পার হয়ে গেছে, কিছু লোক বিপদগামী হবেই। কিছু সুফিবাদী হয়ে যাবে, কিছু শিয়া হয়ে যাবে, কিছু সুন্নি হয়ে যাবে, কিছু আহলে হাদিস হয়ে যাবে। তাই বলে আপনি তাদেরকে দূরে সরাই দিবেন না, সবাই মুসলিম হিসাবে ডেকে নিয়ে আসবেন। আপনি সবার সাথে আছেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন। এই বিশ্বে মুসলমানদের পাওয়ার পয়েন্ট কোনটা? পারস্য। এর সাথে যদি আপনি বিরুদ্ধে যান, আপনি মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খ্রিস্টান বিশ্বের পাওয়ার হাউস কোনটা? আমেরিকা। সমস্ত গবেষণা আমেরিকায় হয়, অস্ত্রশস্ত্র সব আমেরিকায় বানায়। পুরা ইউরোপ, খ্রিস্টান বিশ্ব এটা ব্যবহার করে। বুদ্ধ বিশ্বের পাওয়ার হাউস কোনটা? চায়না। সমস্ত বুদ্ধ বিশ্ব চায়নার ডেভেলপমেন্ট ব্যবহার করে। তাই পাওয়ার হাউস থেকে আপনি যদি চলে যান, তার মানে খালি আসাতে বোধহয় বানার কোনো দরকার আছে? যারা এইগুলো আপনাদেরকে বলে ইরান থেকে আলাদা করতে চায়, তারা হইতেছে আসলে ইসলামের শত্রু। তবুও মাইনে চলতে হবে। খুব দুঃখ প্যালেস্টাইনের জন্য দুঃখে মারা যাচ্ছে। প্যালেস্টাইনের কথা আল্লাহ বাঙালিদেরকে জিজ্ঞেস করবে না, বাংলাদেশ জিজ্ঞেস করবে রোহিঙ্গাদের কথা। রোহিঙ্গা কী করছো রোহিঙ্গাদের জন্য? প্যালেস্টাইনের ব্যাপারে কিছুই করতে পারবা না, এত দূর থেকে কেন্দ্রে লাভ নাই।
ঠিক আছে, মিটিং মিছিল করতে হবে, প্রতিবাদ জানাইতে হবে, কিন্তু আসল কাম করার কথা ছিল রোহিঙ্গাদের জন্য। কারণ ঘরে রাখাছে আছে ওই প্রশ্ন আল্লাহ রোহিঙ্গাদের বিষয় করবে, জবাব দিয়ে যেতে হবে। কয় যে ধাক্কায় খাদায় দিয়ে ওইখানে যায় বার্মাতে যাবে পাবে এত অল্প কয়টা লোক, রোহিঙ্গাদের সংখ্যা খুব কম। বার্মা একটা বিরাট দেশ, অনেক লোক আছে এবং তারা ইসলাম বিরোধী। ওখানে যায় একটা জায়গা যদি এটা দখলও করতে পারে, ছোট একটা জায়গা দখল করে ওখানে থাকতে পারবে না, বউ বাচ্চা কাচ্চা পোলাপান নিয়ে যায় ওখানে কি যুদ্ধ করতে থাকবে সারাদিন। ছোট একটা জায়গার মধ্যে ওখানে যায় দখল করলেন, আর এখানে ছোট একটা জায়গা দখল করেন, মংডু শহর দখল করে দেন, ওখানে মুসলমান মেজরিটি, ওই দখলে রাখতে পারবে সে? ও তো পুরো দেশ ভর্তি হলো গেরিলা ফাইটার, সন্ত্রাসী লোকজন, সব যুদ্ধ করতেই আছে, সব জাতি যুদ্ধ করার তালেই আছে, মারামারি করার তালে আছে খালি। আমরা ওখানে যায় বাঙালি রোহিঙ্গাদেরকে খেদাইতে চাচ্ছে। আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পের মধ্যে আটকে রাখছে, আমেরিকা $12 করে দিত আগে, হতে মনে হয় কিছু মারতো, এই জন্যই রাখছে। এখন ট্রাম্প জ্বালাই দিছে যে হালা $12 $6 তো খেয়ালাই দিচ্ছে মানছি, ইউএনআলারাও খায়, সাথে আপনাদের খায় না তা না, এখন $6 করে দিছে। আপনি রোহিঙ্গাদেরকে ওখানে আর আটকে রাখবেন, বাঙালি বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকার আশেপাশে দিয়ে সেটেল করাই দিলে হয়, সেটেল করে দেয়। রিফিউজিদেরকে সেটেল করে না মানুষ, বাংলাদেশে অবজার্ভ করে নিলেই হতো হয়। এটাই করা উচিত। মুসলমান ভাই, আপনি রোহিঙ্গাদের জন্য কোনো দুঃখ নাই, যার বিষয়ে আল্লাহ আপনার জিজ্ঞেস করবে তার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনি প্যালেস্টাইন নিয়ে মাথা ব্যথার কারণে এখন নিজেদের মধ্যে গোলমাল, কি ইরান খারাপ, ইরানের আকিদা ঠিক নাই, আয়সারে খারাপ করছে, এই কনসেপ্ট নিয়েই থাকেন। এই পর্যন্তই, যার যেরকম এরকম, যার যতটুকু পাওয়ার কথা সে ততটুকুই পায়। আচ্ছা, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।